অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো আপনাদেরকে একটা মজাদার রেসিপি, ক্রিসপি সেমাই ভাজি। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার পাশে থাকবেন। চুলায় আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি 2 চামচ ঘি দিয়ে নেব। আমি এখানে প্রাণের ঘিটা ব্যবহার করছি। এরপর আমি কিছু বাদাম দিব, এখানে বাদামটাকে ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামটাকে তুলে নিব। আমি ঘিয়ের ভেতরে 2টা দারুচিনি আর একটা এলাচ দিব, একটা তেজপাতা দিব। হালকা ভাজা হয়ে গেলে আমি লাচ্ছা সেমাইটা দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণে সেমাই নিয়েছি। সেমাইটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে লো ফ্লেমে রাখবেন, নাহলে সেমাইটা পুড়ে যাবে। এবার আমি সেমাইয়ের ভিতরে কিশমিশ দিব। এভাবে হালকা হাতে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। এবার আমি দিব চিনি দিব। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে হালকা করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিব ভেজে রাখা বাদাম গুলা, দিয়ে আমি হালকা করে ভেজে নিব। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে লো ফ্লেমে। এবার আমি 1/2 চামচ লবণ দিব, স্বাদটা ভালো আসবে। দিয়ে এবার সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব। হালকা করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে এগুলোকে নেড়েই যাইতে হবে। এগুলো রেখে দিলে হবে না, নাড়তে হবে, না হলে লেগে যেতে পারে। লো ফ্লেমে আস্তে আস্তে সবগুলোকে এভাবে মিশিয়ে দিতে হবে। এইভাবে একটা কালার আসবে, লালচে কালার, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। দেখুন আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালার আসছে, আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। দেখেন চিনিগুলো কি সুন্দর মিশে গেছে, কত সুন্দর কালার আসছে। চিনিগুলো মিশে গেছে, কালারটাও অনেক সুন্দর আসছে। এবার আমি চুলাটা অফ করে দিব। আর যে পাত্রে এটাকে আপনি তৈরি করছেন এটাতে রাখবেন না, অন্য পাত্রে এটাকে নামিয়ে নেবেন, না হলে এটা আরও বেশি লাল হয়ে যাইতে পারে, তখন খাইতে ভালো লাগবে না। সেমাই ভাজি এই রেসিপিটি আপনারা ইচ্ছা করলে সংরক্ষণ করেও রাখতে পারেন। এটা 1 সপ্তাহ সংরক্ষণ করে রাখা যাবে।